নমস্কার বন্ধুরা, আহান্স ওয়ার্ল্ডে স্বাগত জানাই সবাইকে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা অনেক সময় ভাবি যে ফোনিক সাউন্ড শেখানো সত্ত্বেও কেন আমাদের বাচ্চারা এখনও সেন্টেন্স পড়তে পারছে না। অনেক সময় অনেকের স্কুল থেকেও কমপ্লেন আসে যে আপনার বাচ্চা তো এখনও পড়তে পারছে না। তো আমরা তখন খুব মুশকিলে পড়ে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স পড়া কিন্তু কোনো একদিনের কাজ নয়। এটার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে ওরা খুব সহজেই এবং তাড়াতাড়ি সেন্টেন্স পড়তে শিখে যাবে। কিন্তু হ্যাঁ, ওদের কখনোই চাপ দেবেন না, কারণ এটা চাপ দেওয়ার জিনিস নয়। এক একটা বাচ্চা এক একটা টাইমে পড়তে শেখে। কেউ হয়তো 1 মাস আগে, কেউ হয়তো 2 মাস পরে, কিন্তু সেটা নিয়ে একদমই চাপ দেবেন না। কিন্তু আপনাদের লক্ষ্য থাকতে হবে যে যখন ওরা পড়তে শিখবে তখন যেন খুব ভালো করে শেখে। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই যে কী কী স্টেপ আমরা ফলো করব। ফার্স্ট স্টেপ হলো অবশ্যই ফোনিক সাউন্ডটা খুব ভালো করে শেখানো। প্রত্যেকটা লেটারের ফোনিক সাউন্ড যার যত ভালো শেখা থাকবে সে তত তাড়াতাড়ি শিখে যাবে সেন্টেন্স পড়া। সেকেন্ড স্টেপে আসছি। সেকেন্ড স্টেপ হলো আমাদের যে 5টা ভাওয়েল আছে, মানে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিংটা আমাদের শেখাতে হবে। এই ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিং শেখানো হলে এটা দিয়ে আমরা ওদের সিভিসি ওয়ার্ড শেখাবো। সিভিসি ওয়ার্ড মানে 3 লেটার্স ওয়ার্ড, যেটাতে প্রথমটা থাকে কনসোনেন্ট, তারপরেরটা থাকে ভাওয়েল, আর তারপরেরটা থাকে আবার কনসোনেন্ট। তো এই সিভিসি ওয়ার্ডটা আমরা ওদের প্রথমে ইন্ট্রোডিউস করাই, তারপর সেন্টেন্স পড়ার দিকে এগোই। তার কারণ সেন্টেন্স পড়তে গেলে সেন্টেন্সের মধ্যেই সিভিসি ওয়ার্ডগুলো এসেই যায়। তো ফার্স্টে আমরা ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিং শেখাবো, তারপর সেই ব্লেন্ডিং থেকে সিভিসি ওয়ার্ড শেখাবো। এবার আসছি থার্ড স্টেপে। থার্ড স্টেপ হলো সাইট ওয়ার্ডস। সাইট ওয়ার্ড হলো এমন ওয়ার্ড যেগুলো প্রত্যেকটা সেন্টেন্স পড়তেই আমাদের দরকার লাগে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু সাইট ওয়ার্ডস থাকে। এবার আপনি যতই ফোনিক সাউন্ডটা ওদের ভালো করে শেখান না কেন, সেই ফোনিক সাউন্ড শিখে কিন্তু ওরা এই সাইট ওয়ার্ডসগুলো পড়তে পারে না। এটার জন্য এদের আলাদা করে সাইট ওয়ার্ডসটা পড়া খুব জরুরি। ফোনিক সাউন্ডটা শিখেও ওরা এটার উচ্চারণটা ঠিক করে করতে পারে না। সেই জন্য আমাদের এটা আলাদা করে শেখাতে হবে সাইট ওয়ার্ডসটা। তো ফোনিক সাউন্ড, তারপরে ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিং, সেই ব্লেন্ডিং থেকে সিভিসি ওয়ার্ড, আর তারপর সাইট ওয়ার্ড। এই 3টে স্টেপ যদি আপনি ফলো করেন তারপর ওরা অবশ্যই ছোট ছোট সেন্টেন্স পড়া শিখে যাবে। আর সেই ছোট ছোট সেন্টেন্স পড়তে পড়তে তারপর ওরা আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স পড়তেও শিখে যাবে। তো আজ আমি কথা বলবো এই সেকেন্ড স্টেপ নিয়ে, যেটাতে ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিং, আর সেই ব্লেন্ডিং থেকে সিভিসি ওয়ার্ড আমরা ওদের শেখাবো। তো আমাদের তো 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। তো এই ভাওয়েলের সাথে আমরা কনসোনেন্টের ব্লেন্ডিং শেখাবো। আজকে আমি প্রথম এই এ যে ভাওয়েলটা আছে এটার সাথে কনসোনেন্টের ব্লেন্ডিংটা আপনাদের দেখাচ্ছি। এটা তো একটু হিউজ ব্যাপার, তো আমি একটা ভিডিওয়ে এটা পুরো কমপ্লিট করতে পারবো না, আস্তে আস্তেই যাব। তো আজকে আমি এর সঙ্গে যে কনসোনেন্টের ব্লেন্ডিং হয়ে কীরকমভাবে সাউন্ডটা আসছে, কীরকমভাবে উচ্চারণ হচ্ছে সেটা দেখাচ্ছি। বাদবাকিগুলোও সেমভাবেই হবে, আমি পরের ভিডিওতে আবার দেখাবো। তো এর সাথে এ ভাওয়েলের সাথে আমরা বি এর ব্লেন্ডিং করছি। ঠিক যেভাবে আমি বলছি এভাবে বলার চেষ্টা করুন, তাহলে ওদের পক্ষে শেখাটা খুব সহজ হবে। এর সাউন্ড হলো এ, বি এর সাউন্ড হলো ব, এ ব, এ ব। এবার যখন বলবো একসাথে তখন কিভাবে বলবো? অ্যাব, অ্যাব। কখনোই অ্যাব এরকম বলা শেখাবো না। এ ব, অ্যাব, এ ব, অ্যাব। আমরা একটু ইলাস্ট্রেট করে বলবো, এরও কারণ আছে। তার কারণ হচ্ছে ওরা এখন প্রথম শিখছে। যত ইলাস্ট্রেট করে বলবো তত ওদের বুঝতে সুবিধা হবে যে সাউন্ডটা কীরকম আসছে। আর তার সাথে সাথে যখন ওরা লিখবে তখনও ওদের পক্ষে লেখাটা সহজ হবে। অ্যাব যখন ইলাস্ট্রেট করে আমরা বলছি না অ্যাব, তখন ওদের বুঝতে সুবিধা হবে যে এ আর বা এই দুটো একসাথে এসেই অ্যাব সাউন্ডটা আসছে। তো লেখার জন্য এটা আরও বেশি দরকারি, তাই আমরা ইলাস্ট্রেট করেই ওদের পড়াবো। এ ব, অ্যাব, এক, এক, এ ড, এড, এ গ,
egg, e, h, edge, edge, ek, এক, l, এল, এরম করে প্রত্যেকটা কনসোনেন্টের সঙ্গে আমরা ব্লেন্ডিংটা ওদের দেখাবো। আর আরেকটা কথা, ওদেরকে আপনি 3-4টে এরকম ব্লেন্ডিং শিখিয়ে ফেললেন, ধরুন এ, ব, এব, এক, এক, এরকম করে 3-4টে শিখিয়ে নিলেন, তারপরে দুটো ওদের নিজেদেরকে করতে দেবেন, যে তুমি পড়ে বলো যে সাউন্ডটা কীরকম আসছে। এতে না ওদের নিজেদের মধ্যে সেলফ কনফিডেন্সটা বাড়ে, যে কিভাবে আমাকে একা করতে হচ্ছে, তাহলে আমাকে বুঝে করতে হবে, সেই সেলফ কনফিডেন্সটাও বাড়ে। সব কটা জিনিস যে ওদের মুখস্থ করিয়েই আপনাকে শেখাতে হবে এরম কোনো কথা নেই, দুটো দেখিয়ে দেবেন, দুটো জিনিস ওদের নিজেদের করতে দেবেন। তো এইভাবে সাউন্ডটা ওদের শেখাবেন, ওদের নিজেদেরও করতে দেবেন, আবার দুটো ওদের করাবেন, আবার দুটো নিজেদের করতে দেবেন। এইভাবেই ওরা কনসোনেন্টের সাথে, ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিংটা ওরা শিখে যাবে। এবার আমি প্রথম যে এই এ বি মানে অ্যাব, অ্যাব, অ্যাবের যে সাউন্ডটা আসছে না, এইটা দিয়ে কি কি ওয়ার্ড হয় সেটা আমি প্রথমে বলছি। অ্যাব, এই ফ্যামিলিতে কি কি ওয়ার্ড হয় সেটা আমি প্রথমে বলছি। কিভাবে আমরা শেখাবো? প্রথমে আমরা ধরুন ক, সি, সি এই কনসোনেন্টটা আমরা আনলাম। এই কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এইটাই আমাদের সিভিসি ওয়ার্ড, কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তো আমরা ফার্স্ট যে কনসোনেন্টটা নিচ্ছি সেটা হলো সি, তার সাথে অ্যাব, এইটা নিচ্ছি। তো অ্যাব এই সাউন্ডটা যে ওরা যে আগেই শিখে এসেছে, যে অ্যাব, যেহেতু ওরা শিখে এসেছে তাই এইবারে ওদের পড়তে সুবিধা হবে, এবং অ্যাব ওরা একসাথেই পড়বে। অ্যাব, ক, অ্যাব, খ্যাব, ড, অ্যাব, ড্যাব, অ্যাব, ফ্যাব। এখানে ওরা ইলাস্ট্রেট করেই বলবে যাতে ওদের লেখার সময় সুবিধা হয়। গ, অ্যাব, গ, অ্যাব, গ্যাব, জ, অ্যাব, জ্যাব, ল, অ্যাব, লয়াব, ল্যাব, ন, অ্যাব, নয়াব, ট, অ্যাব, ট্যাব। এরকম একটু ইলাস্ট্রেট করে ওদের বলা শেখান, তাহলে যখন লিখবে তখন সুবিধা হবে। এইভাবে ধরুন ওরা ক্যাব লিখছে, ক, অ্যাব, ড, অ্যাব, ফ, অ্যাব। এরমভাবে ওরাও ইলাস্ট্রেট করে পড়ছে বলে ওদেরও এটা লেখার সময়ও ওদের সুবিধা হবে, তার কারণ সাউন্ডগুলো ওদের কানে আলাদা আলাদা করে আসছে। ফ, অ্যাব, ক, অ্যাব, ড, অ্যাব, সাউন্ডগুলো আলাদা আলাদা করে যেহেতু ওদের আসছে কানে, সেহেতু ওদের লেখার সময় সুবিধা হবে। এরম ইলাস্ট্রেট করে ওরা বলে বলেই লিখবে, তাহলে ওদের অভ্যাস হয়ে যাবে, তারপরে ওরা ইলাস্ট্রেট করে না বলেও লিখতে পারবে। আচ্ছা, আর তার সাথে সাথে আমি প্রত্যেকটা যে সিবিসি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের মানেও লিখে দিয়েছি, তার কারণ মানেগুলো জানা জরুরি। এই কারণে যে আমরা রাইমিং ওয়ার্ডের আমি একটা ভিডিও করেছিলাম, আপনি চাইলে দেখতে পারেন, আমার রাইমিং ওয়ার্ডের একটা ভিডিও রয়েছে, সেটাতে আমি বলেছি যে রাইমিং ওয়ার্ড কখনোই মুখস্থ করে যেন না করে। রাইমিং ওয়ার্ড কি করবে, অ্যালফাবেট ধরে পরপর দেখবে যে কোন কোন ওয়ার্ডের মানে আসছে। মানে আমরা রাইমিং ওয়ার্ডে কি করি, এই লাস্ট সাউন্ডটা আমাদের একরকম থাকে, ফার্স্ট সাউন্ডটা শুধু পাল্টে যায়। তো ফার্স্ট সাউন্ডটাকে আমরা পাল্টাতে থাকবো, আর লাস্ট সাউন্ডটাকে একরকম রাখবো। তো এই যে আমরা সাউন্ডটা পাল্টাবো, ফার্স্ট সাউন্ডটা পাল্টানোর পরে কি আসছে ওয়ার্ড, যেমন ক, অ্যাব, এইটা আমরা ফার্স্ট সাউন্ডটা হলো ক, তারপরেরটা অ্যাব, তারপরে ফার্স্ট সাউন্ডটা পাল্টে যাচ্ছে ড, অ্যাব। এই যে ফার্স্ট সাউন্ডটা পাল্টে যাচ্ছে তখন তার মানেগুলোও পাল্টে যাচ্ছে। এবার যে ওয়ার্ডের মানে হচ্ছে না সেটা আমরা রাইমিং ওয়ার্ডস হিসাবেও রাখতে পারবো না, সেই জন্য প্রত্যেকটা ওয়ার্ডের মানে একটু ওদের বলে দেবেন। হ্যাঁ, এতগুলোর মানে ওদের মনে থাকবে না, কিন্তু ওয়ার্ডগুলো ওদের জানা থাকলে কখনো কখনো মানেটা ওদের মনেও আসবে। বারবার বলতে বলতে মানেটা, কয়েকটার মানে ওদের মুখস্থ হয়ে যাবে, যে এটার এটা মানে, এটা এখানে আমরা ইউজ করতে পারি। তো এই মানেগুলো ওদের মাথায় থাকবে। তো সেই জন্য আপনি প্রত্যেকটার মানেও তখন একটু পাশে বলে দেবেন। এবার যেটা ওদের মনে থাকলো, আর না থাকলেও পরে নিশ্চয়ই ওরা মনে করতে পারবে।
তো মানেগুলো শেখা খুব জরুরি, বিশেষ করে রাইমিং ওয়ার্ডসের জন্য, যে কোনটার মানে আছে সেগুলো আমরা রাইমিং ওয়ার্ডস হিসাবে নিতে পারবো, আর যেগুলোর মানে নেই সেটা আমরা রাইমিং ওয়ার্ডস হিসাবে নিতে পারবো না। তো ক্যাবের মানে হচ্ছে ট্যাক্সি জাতীয় গাড়ি, ট্যাক্সি জাতীয় কোনো গাড়ি, সেটাকে আমরা বলছি ক্যাব। ড্যাবের মানে হচ্ছে কিছু লেপে দেওয়াকে আমরা বলি ড্যাব। ফ্যাব, যেটা আমাদের পছন্দের বা সুন্দর সেটাকে আমরা বলি ফ্যাব। গ্যাব মানে হলো বাজে গল্প করা, সেটাকে আমরা বলি গ্যাব। জ্যাব মানে হলো ধাক্কা দেওয়া। ল্যাব মানে হলো ল্যাবরেটরি বা পরীক্ষাগার, যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, তাকে বলি ল্যাব। তারপরে ন্যাব মানে হঠাৎ কাউকে ধরা, সেটাকে আমরা বলছি ন্যাব। ট্যাব মানে হলো হিসাব করা বা নজর রাখা। তো এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে আমি প্রত্যেকটার মানে লিখে দিয়েছি, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি পরেরটায় যাব। সেটা হলো অ্যাড। এইটা দিয়ে কি কি ওয়ার্ড হচ্ছে, অ্যাড দিয়ে কি কি ওয়ার্ড হচ্ছে সেটা আমরা যাব। তো প্রথমে আমাদের প্রথম সাউন্ডটাই পাল্টাতে থাকবে, মানে আমাদের কনসোনেন্টগুলো পাল্টাতে থাকবে, আর লাস্টের অ্যাডটা একই রাখছি আমরা। এটার সাথে আমরা এটাকে অ্যাড করছি, তাহলে কি আসছে? অ্যাড। ব্যাড মানে হলো খারাপ। ড্যাড মানে বাবা। ফ্যাড মানে হলো কোনো খ্যাপামি বা পাগলামি করাকে বলি ফ্যাড। হ্যাড মানে যেটা আগে ছিল সেটাকে আমরা বলি হ্যাড। ল্যাড মানে ছেলে। ম্যাড মানে হলো পাগল। প্যাড মানে হলো একত্রে বাঁধানো লেখার কাগজ, একসাথে যখন অনেকগুলো লেখার কাগজ একসাথে করা থাকে তখন আমরা তাকে বলি প্যাড। র্যাড। আচ্ছা, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। র্যাড মানে হলো ভালো বা এক্সাইটিং কিছু। আচ্ছা, স্যাড মানে হলো দুঃখিত বা দুঃখ পাওয়া। আপনারা এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। প্রত্যেকটার মানে আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা একটা একটা করে ওদের করাবেন। প্রথমে হয়তো এবি মানে অ্যাব এইটা দিয়ে আপনারা যে ওয়ার্ডগুলো হচ্ছে সেটা করালেন, তারপরে ওইটা যখন ওদের একটু কয়েকটা সড়গড় হয়ে গেল, সব কটা তো একসাথে হয় না, তো যদি 5-6টাও অন্তত ওরা পারছে, তারপর ওদের অ্যাডে আসুন, তারপর আবার পরেরটায় যান। একসাথে সব কটা করানোর চেষ্টা করবেন না, তাহলে ওদেরই অসুবিধা হবে। তো এরপরে আমরা পরেরটায় যাচ্ছি, সেটা হলো অ্যাগ। শেষে অ্যাগ থাকবে যে ওয়ার্ডগুলোয়, সেটাই আমরা যাচ্ছি। ফার্স্টের কনসোনেন্টটা পাল্টাতে থাকবে, আর আমাদের শেষ সাউন্ডটা একই থাকছে, অ্যাগ। অ্যাগ। ব্যাগ। অ্যাগ। ব্যাগ মানে কোনো থলি জাতীয় কিছুকে আমরা বলি ব্যাগ। অ্যাগ। গ্যাগ মানে মজা করা বা মিথ্যে বলা। অ্যাগ। হ্যাগ মানে কাউকে বাজে দেখতে হলে বা ডাইনি জাতীয় আমরা যেরকম আগেকার দিনে বলতাম, তাকে আমরা বলছি হ্যাগ। অ্যাগ। ল্যাগ মানে আস্তে আস্তে যাওয়া। অ্যাগ। ন্যাগ মানে বিরক্ত করা। অ্যাগ। র্যাগ মানে কোনো কাপড়ের টুকরোকে আমরা বলছি র্যাগ। তো এটা আপনি পরপর অ্যাগ, স্যাগ, অ্যাগ, ট্যাগ, অ্যাগ, ওয়াগ, তো এগুলো আপনি নিয়ে নিতে পারেন স্ক্রিনশট। তো
তো আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আমি এই এক পর্যন্তই আজকে দেখাতে পারলাম। এ দিয়ে আরও কয়েকটা রয়েছে, এর মানে এই ভাওয়েলের সাথে কনসোনেন্টের ব্লেন্ডিংয়ে আরও কিছু গ্রুপ রয়েছে, সেইগুলো আমি পরবর্তী ভিডিওয়ে অবশ্যই দেখাবো, এর পরের ভিডিওতেই দেখাবো। তো চাইলে আপনি দেখতে পারেন এবং এইটারও আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনার বাচ্চাকে শেখানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।